বাহ বাহ, শিখে গেছিস তো তুই। রিসর্ট আছে দেখে নাও, লিলি রিভার সাইড, ঠিক আছে। হোমস্টে এখানে একটা আছে, এখানে তোমাদের নাম্বার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো গুড মর্নিং বন্ধুরা, আমি চন্দন দা ট্রাভেলারে তোমাদের আরও একবার নতুন করে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে রিসর্ট বা অফবিট জায়গায় আছি, সেই অফবিট জায়গায় সকালবেলা মর্নিংয়ের ভিউ, অসাধারণ ভিউ তোমাদের দেখাচ্ছি। একটুখানি দেখো তোমরা, সামনেই যে পাহাড় দেখা যাচ্ছে, হয়তো তোমরা অনেকটা সাদা দেখছো মেঘের জন্য। সামনে পাহাড়, পুরো পাহাড়ে ঘেরা চারিপাশটা। এটা শুভধারা আছে, আর এটা আছে, এইটা যেহেতু মুন্নারা যেহেতু কনফার্ম করেনি, পরে এসছে, তো সেটা এই পুরোটাই ফাঁকা আছে রিসর্ট। তো এখানে উপরের রুমটা করা হয়েছে মুন্নাদের জন্য, আর আমাদের রুম হচ্ছে এইটা B6 আমাদের রুম। এই সামনের ভিউ হচ্ছে, দেখে নাও তোমরা। এখান দিয়ে হেঁটে হেঁটে এসছি, এসে এই জাস্ট হচ্ছে আমাদের যে কটেজ আছে সেটা। সাইডে দেখে নাও তোমরা, পুরো পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, এখান দিয়ে পুরো নদী যাচ্ছে বয়ে। নদী সারা রাত্রির একটা আওয়াজ, প্লাস একটা ঝিঝি পোকার আওয়াজ। এই হচ্ছে আমাদের রুম B6। এই ঢুকেই একটা বেড আছে দেখতে পাচ্ছি, যেহেতু অগোছলা একদম সকালবেলা। আর এখানে একটা চেয়ার আছে, এখানে একটা সোফা দিয়েছে, আর এখানে একটা ড্রেসিং টেবিলের সিস্টেম করা, মানে ড্রেসিং টেবিল আছে। আর এই হচ্ছে জানালা, জানালাটা তুমি খুলে দিলে একদম শীতকালে এলে তো তোমরা ঘর, মানে কুয়াশা তোমরা একদম ঘরে ঢুকে যাবে। আর বাইরের ভিউটা ঠিক এইরকম। এই জানলা মাটি থেকে দেখতে পাচ্ছ তোমরা, অনেকটা উঁচুতে আছে। আর এই হচ্ছে ভিউ। বাইরে যখন সকালবেলা উঠে খুলি, অসাধারণ ব্যাপার একটা লেগেছিল, মানে একদম, মানে পুরো ফ্রেশ একদম অক্সিজেন যাকে বলে তোমরা পাবে। আর এই হচ্ছে আমাদের টয়লেট, এই হচ্ছে টয়লেটের মধ্যে তোমরা এখানে গিজার পেয়ে যাবে বেশি, আছে, কল আছে, শাওয়ার আছে। আর এখানে একটা, আর এই উপরটা দেখে নাও, লাইটের জন্য লাইট তো আছে, প্লাস একটা প্লাস্টিকের যে ফাইবার সিট থাকে সেই সিট দিয়ে দিয়েছে, যার জন্য আলোটা বেশি আছে। এটা হয়ে গেল টয়লেটের ব্যাপার। আর একটা, মানে যেহেতু ফ্যানের এখানে আর একটা দরকার ছিল ফ্যান, সেই হিসাবে একটা ফ্যান নিয়েছি, কিন্তু ভোরবেলা থেকে ফ্যান কমিয়ে দিতে হয়েছে, আর ঠান্ডা লাগছিল। আর আমি তো স্পাইক বাস্টার ক্যারি করি, তো সেই হিসাবে স্পাইক বাস্টারটা ওখানে হয়ে গেছে, প্লাগ পয়েন্ট, চার্জিংয়ের জন্য কোনো অসুবিধা হচ্ছে না। এই হচ্ছে ভিউ। রিসর্টের বাইরের পোর্শনটা এরকম, এই যে দেখতে পাচ্ছ রাস্তা, আর এই যে কটেজ দুটো আছে এর এন্ট্রেন্স এটা দিয়ে যেতে হবে। এখানে এটা হচ্ছে মুন্নারা আছে, আর এই হচ্ছে রাস্তা। এইগুলো এক একটা কটেজ, এইগুলো এখন যেহেতু অফ সিজন এখানে, সেই হিসাবে সেইভাবে গোছানো, বা এই যে ঘাস ফাস বেড়ে গেছে, গাছপালা বেড়ে গেছে, এগুলো সব কাটাকাটি হয়নি। তো এইগুলো সিজনালে এরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। তো এখন অফ সিজনের জন্য এগুলো একটু অগোছলো হয়ে আছে। আর এই হচ্ছে স্পেস, বাচ্চারা যদি খেলাধুলার জন্য প্রচুর স্পেস আছে, কিন্তু যেহেতু এখন সিজনটা এরকমই বর্ষার সময়, তো সেই হিসাবে ওরা মেনটেন করে না। তো এইগুলো মেনটেন করলে এই জায়গাগুলো বাচ্চারা, বা আর কালকে আমরা বারবিকিউ, ওই জায়গাটা আমাদের বারবিকিউ হয়েছে কালকে। এই জায়গাটা পুরোটাই এনাদের এই পাহাড়ে ঘেরা যে জায়গাটা আছে, এমনকি তোমরা দূরে দেখতে পাচ্ছ একটা ব্লু কালারের, ওটাও ওনাদের একটা, না না জুম হবে না। তো এই হচ্ছে ব্যাপার। এইখানে আমরা খাওয়া দাওয়া করেছি, তোমাদের আগেই দেখিয়েছি এই জায়গাটা। তো মর্নিং বন্ধুরা, আমরা এখন চলে এসেছি, এখন আমরা অ্যাকচুয়াল যাচ্ছি সাইট সিনের জন্য, বেরোবো। তার আগে আমাদের এখন ব্রেকফাস্টটা এখানে আছে, তো ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব সাইট সিনের জন্য। তো আমরা এখন যাচ্ছি আমাদের যেখানে ব্রেকফাস্ট হবে সেই জায়গাটায় যাচ্ছি। আজকে কি ব্রেকফাস্ট আছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই হচ্ছে সকালবেলার ভিউ, মানে বেলার ভিউ। রোদ্দুর, ভালো মতো রোদ্দুর উঠেছে, আর একটু গরম লাগতে শুরু করে দিয়েছে অলরেডি। আর এই যে পাহাড় দেখছো, পাহাড়ের যে নিচেটা একদম ঘুটঘুটে অন্ধকার টাইপ, মানে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, যেহেতু সূর্যটা মাথার ওপর। তো এখানটা নিচেটা বেশ ঠান্ডাই থাকবে আশা করছি। এখন আমরা এই যাচ্ছি, আমরা এখানে জলখাবারটা খেয়ে তারপর গাড়ি হয়তো এসে গেছে। গাড়ি ওই ব্রিজ আছে সামনে, ওই ব্রিজ থেকে গিয়ে, সামনে থেকে গিয়ে আমাদের ওখানে গাড়ি থাকবে,
এই গাড়িতে উঠতে হবে, তারপর যাব। তো এখন আপাতত চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। তো শুভদা ওরা আসবে, একসাথে এসে ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টের জন্য যেটা এখন দেখি কি হচ্ছে। তো এখানে একটা হারমোনিয়াম থাকে, তোমরা এসে এখানে রেয়াজ করতে পারো। এই যে ছেলেটা দেখতে পাচ্ছ, এই হারমোনিয়াম এখানে এসে এখন রেয়াজ করছে, হারমোনিয়াম এখানে বাজাচ্ছে। বাহ বাহ, শিখে গেছিস তো তুই। তো এখন এখানে আবার ফটোশ্যুট চলছে, নিউলি কাপল যারা আছে তারা এখানে ফটোশ্যুট করছে, ঠিক আছে। তো এবার আমরা খাবো। আমি দেখতে পাচ্ছি আন্ডা দেখতে পাচ্ছি, সকালবেলা নাম নেবো না। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ চলে এসছে সকাল সকাল, এইগুলো সকাল সকাল আছে। কি আছে জানি না ব্রেকফাস্টে, আজকে আলুর তরকারি মানে লুচি, একদম সলিড লুচি আছে যা বোঝা যাচ্ছে। आज क्या ब्रेकफास्ट में लूची है? लूची है, थैंक यू। वही मालूम था लूची होगा। तो এই ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো। এই জায়গাটা আমরা এসে কাল রাত্রিবেলা অনেকক্ষণ আড্ডা দিয়েছি, গল্প করেছি। এই জায়গাটা বেশ ভালো লেগেছে, এখানটা বেশ বসে সময় বেশ ভালোই কেটেছে। আর এখান দিয়ে সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, এই জায়গাটা দিয়ে নদী বয়ে যাচ্ছে বেশ ভালো। ওই দূর থেকে এই দেখো ওই সোজা নদী বয়ে যাচ্ছে, জলের একটা কলকল করে একটা আওয়াজ, একটা শঁ করে আওয়াজ, মানে হেভি লাগছে একটা। আর এই হচ্ছে আমাদের রান্নাঘর, দাদারা এখান থেকে সার্ভ করছে। ভেতরে পুরোপুরি কিচেন আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ। এখান থেকে এই ভেতরটা রান্নাঘর, এখানে একটা বেসিনও দেওয়া আছে। পুরো আমরা এখন চলে এসেছি, তোমরা দেখো এই ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, লুচি, আলুর তরকারি আর একটা করে ডিম। কাজ করো, নাহলে ঘুরতে নিয়ে যাবো না। এবার আমরা এখান থেকে খেয়ে দিয়েই বেরিয়ে যাবো। এই হচ্ছে আমাদের পুরো রিসর্ট, পুরোটা দেখতে পাচ্ছ পাহাড়ে ঘেরা, পাহাড়ের কোলে এই রিসর্টটা পুরোটাই আমাদের এখন রিসর্ট। এই রিসর্টে আমরা এখন উঠে এই সিঁড়ি দিয়ে উঠে নেমেছিলাম, আর এই সিঁড়ি দিয়েই আমরা এখান দিয়েই যাব, গিয়ে ব্রিজটায় যাব। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, ওই ব্রিজটায় যাব এই রাস্তা ধরেই। এই জায়গাটা একটু ডেঞ্জার আছে, যেহেতু পাথর নুড়ি পড়ে আছে, আর কিছু অসুবিধা নেই। এই রাস্তা দিয়ে আমরা যাব, এই রাস্তা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে গিয়ে ব্রিজ যাব, ব্রিজ থেকে ক্রস করে ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওখান থেকে গাড়ি করে আমরা সাইড সিনে যাব। আর এই রিসর্টের এখানে গেট, এন্ট্রি গেট, এখানে একটা গেট আছে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে গেট, এই গেটটা পর এইটা হচ্ছে রিসর্টের জায়গা। এবার আমরা এখান থেকে যাচ্ছি আস্তে আস্তে। এই রাস্তা দিয়ে আমরা আসলাম, এই রাস্তা দিয়ে এসে এই হচ্ছে ব্রিজ শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ কাঠের ব্রিজ, মানে অনেক পুরনো আমল, মানে অনেক পুরনো ব্রিজটা। যেহেতু ব্রিজটা প্রায় অনেকটা বয়স হয়েছে, দেখলেই বোঝা যায় ব্রিজটার বয়স হয়েছে। তার কারণ এই যে কাঠের পাতা, যেগুলো পাতা আছে কাঠের, এইগুলো নষ্ট হয়ে গেছে প্রায়। আর এগুলো যখন পা দিচ্ছি একটা আওয়াজ বেরোচ্ছে। আর 2 নম্বর হচ্ছে এগুলো কিছু কিছু জায়গায় ভেঙে গেছে, যেহেতু বৃষ্টি শিশির পড়ছে দিন রাত, সেই হিসাবে। ব্রিজটা ক্রস করার পর এখানে একটা ডুম্বুর গাছ পেলাম বোধহয়, সাপোজ এটা ডুম্বুর ফল হয়ে আছে, বিশাল বড় বড় ডুম্বুর। আর এই পাশ দিয়ে আমরা এরমভাবে যাচ্ছি। আর এখানকার পরিবেশটা হচ্ছে, এখানে দেখে নাও তোমরা, এখানে ছোটো ছোটো কাঠের ঘর, দোতলা ঘর সব, এখানে কাঠ স্টোরেজ করা আছে।
জ্বালানির জন্য। আর আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়ি এখানেই আমাদের কালকে নামিয়েছিল, এবার দেখার বিষয় গাড়ি এসছে কিনা। চলো বন্ধুরা দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা আমরা তো ওই রিসর্টে ছিলাম, তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। তোমাদের এইখানে একটা রিসর্ট আছে, দেখে দাও, লিলি রিভার সাইড, ঠিক আছে, হোমস্টে এখানে একটা আছে। এখানে তোমাদের নাম্বার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এখানে আসলে এখানে এই যে রিসর্টের ছবি দেখছো, এই আর এইখান থেকে তোমরা নেবে, নদী পেয়ে যাবে। এই রাস্তা দিয়ে একদম গাড়ি চলে যাবে রিসর্ট পর্যন্ত। আর এখানেও তোমরা নদী পেয়ে যাবে, নদী দেখতে পাচ্ছ এখান দিয়ে, সামনে দিয়ে যাচ্ছে। এটার মধ্যে তোমরা নদীর ভিউ পেয়ে যাবে, এখান দিয়ে নদী যাচ্ছে পাশ দিয়ে, আর এখানে গাড়ি পার্কিং করা আছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমরা চাইলে এখানেও থাকতে পারো, ওখানেও থাকতে পারো, যেটা তোমাদের চয়েস। আর আমরা এখন গাড়ি চলে এসেছি এখানে দাদার, আমরা এখান থেকে গাড়ি করে কালিম্পংয়ের সাইট সিনের জন্য রওনা দেবো। আর এই দেখতে হচ্ছে এখানে এখন আবহাওয়া যথেষ্টই গরম গরম ব্যাপার এসে গেছে। আমরা এখন বেরিয়ে পড়লাম, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, এবার আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। তোমরা দেখতে পাচ্ছ সেই খাড়াই উত্তরাই চড়াই আমাদের সেই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে উঠতে থাকবো। আর দেখে কতটা খাড়াই আছে রাস্তাটা, খালি দেখতে থাকো, লেভেলের খাই আছে। দেখো হয়তো ভয়েসে একটু প্রবলেম হতে পারে, কারণ আমি মাইক কোনো ইউজ করছি না, ডাইরেক্ট গোপ্রোতে রেকর্ড হচ্ছে, তো সেই হিসাবে নয়েজও আসতে পারে কিছু, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমরা চলে এসেছি প্রথম আমাদের স্পট যেটা, সেটা হনুমান পার্ক। সেখানে চলে এসেছি, শ্রী হনুমান পার্ক, সেখানে চলে এসেছি। আর তোমাদের দেখাবো, সেখানের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখো। তার আগে তোমরা দেখতে থাকবো। এই হচ্ছে ভিউ, দেখে নাও, দূর দূর পাহাড়ে ছোট ছোট ঘর, খুব সুন্দর লাগছে। মানে এখানকার সব যেহেতু টিন দিয়ে চালটা তৈরি করা, সেই জন্য টিনে যখন রোদ্দুরটা পড়ছে তখন চকচক করছে জিনিসটা। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ শ্রী হনুমান পার্ক। এটা তৈরি হয়েছিল 1997 সালে। উঠলাম, ওঠার পর একটা সিঁড়ি উঠছে, আর একটা হচ্ছে ইনওয়ে। আর এই যে খাড়াই মতো যে জায়গাটা, এটা দিয়ে উঠতে হবে আমাদের। ওপরে হনুমানজি আছে, ওনার দর্শন করব, করে আমরা নিচে নেমে আসবো। আর একটা জিনিস যেটা হচ্ছে, এটা যেহেতু চড়াই রাস্তা, উঠতে গেলে একটু অসুবিধার ব্যাপার আছে। তো বন্ধুরা আমরা ওপরটা ঘুরে এসেছি, এবার আমরা এখন যাচ্ছি আমাদের মন্দির আছে এখানে একটা, মন্দিরের সামনে যাব। মন্দিরে গিয়ে একটু ঠাকুর দেখব, কি আছে ঠাকুর, শিব ঠাকুরের আছে এখানে, দেখবো। দেখি এখান থেকে আমরা হয়তো নেক্সট আমাদের যেটা সাইট সিন যেটা আছে নেক্সট, সেখানে যাব। বন্ধুরা আমরা জাস্ট সিঁড়ি দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে এলাম, সিঁড়ি দিয়ে আসার পর এই হচ্ছে মন্দির। এই সিঁড়ি দিয়ে উঠছি মন্দিরে। ফার্স্ট ফল হচ্ছে উঠেই সামনে ডান দিকে শ্রী গণপতি বাপ্পা জির মূর্তি, বাঁ দিকে তারপর আছে। আর এখানকার ভিউটা দেখো, এখানে একটা হালকা ঠান্ডা, একটা বেশ সুন্দর একটা ওয়েদার, আর ভেতরটা ঠিক এরকম।
এখন ডেলোর দিকে, ডেলোর রাস্তায় ঢুকে গেছি অলরেডি। আরেকটা স্পট ছিল বুদ্ধ পার্ক, তো আমরা ওখানে গেলাম না, আমরা এখন ডেলোর দিকে চলে গেছি। ডেলোর রাস্তার ভিউটা তোমরা দেখে নাও, তোমাদের দেখা। যদি কেউ থাকতে চাও এখানে এসে স্টে করতে পারো, এখানে অনেক হোমস্টে আছে অ্যাভেলেবেল। এবং ডেলোর একদম সামনে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ ডেলো পার্ক। আর এই হচ্ছে ডেলো পার্ক, আমরা এসে গেছি। এবার আমরা ভেতরে যাব, অনেকটা বড় এরিয়া, ভালোভাবে ঘুরে দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। পার্ক এখানে এসে তোমাদের গাড়ি নামিয়ে দেবে, তোমরা ভেতরে ঢুকবে, ঢুকে দেখবে এখানে তোমাদের বুকিং অফিস পাবে। এখানে টিকিট কাউন্টার আছে, কত করে কি টিকিট আছে সেটা তোমরা জানতে পারবে। এখানে সব কিছু লেখা আছে, ডিটেলস কিছু, লজ ফজ আছে কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে। তিস্তা নদী ওই সাইড দিয়ে বয়ে এই সাইড দিয়ে এসছে। আর পেছন দিকটা হচ্ছে সিকিম। আমরা ডেলো ঘুরলাম, ঘোরার পর আমরা এবারে আস্তে আস্তে ডেলো থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে আস্তে আস্তে আরও যে নেক্সট সাইট সিন যে আছে সেই সব স্পটগুলো যাবো, ভিজিট করব। আর ব্যাপারটা হচ্ছে ডেলো অনেক বড় এরিয়া, তো এখানে এলে ঘোরা, এখানে হর্স রাইড, প্যারাগ্লাইডিং এগুলো সব করতে হবে। তো তো বন্ধুরা আমরা এখানে এসেছিলাম কালিম্পংয়ে, মানে ডেলোতে আছি এখন। ডেলোতে এসে এখানে আই লাভ কালিম্পং যে লেখা আছে ওখানে গিয়ে ফটোশ্যুট করতে আসছি। তার আগে এই বাঁদিকের ভিউটা দেখে নাম তোমরা, এই যা ভিউ, এখানে মনে হয় পাখিতে বাসা করেছে। তো এই হচ্ছে এখানকার ভিউ। তো আমাদের এখানে ডেলো ঘোরা হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা পার্কিং, এই যে পার্কিং প্লেস থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন। এবার আমরা এখান থেকে আবার নেক্সট স্পট যাব, সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সায়েন্স মিউজিয়ামের জন্য যাচ্ছি, এসে গেছি নাকি জানি না, দেখছি। দেখো তোমরা রাস্তাটা, আমরা কালিম্পং সায়েন্স সেন্টার এসে গেছি। আমরা 10টা থেকে 4:30 পর্যন্ত এখানে হয়, আর মন্ডে অবশ্যই এখানে ক্লোজ থাকে। আর এখানে 40 টাকা করে পার হেড টিকিট। থেকে দেখতে পাচ্ছ কেটে নিয়েছি টিকিট, 290 টাকা আমাদের লাগলো গাড়ি সমেত। জাস্ট গাড়ি পার্কিং হবে 50 টাকা, বাদ বাকি 40 টাকা করে বড়োদের, অ্যাডাল্টদের। 6 বছর বাচ্চাদের, 6 বছর থেকে বাচ্চাদের লাগে, 5 বছর পর্যন্ত বাচ্চাদের লাগে না। তো আমরা রিকোয়েস্ট করতে ওনারা আমাদের 6 বছর যেহেতু বলা হয়েছে সেজন্য ছেড়ে দিয়েছে। তো এখন আমরা এই ভেতরটা ঘুরবো, ঘুরে দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাবো এখন হচ্ছে কালিম্পং সায়েন্স সেন্টার, এখানে ঢুকবো, ঢুকে দেখবো, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ফ্রি ওয়াইফাই আছে এখানে, তোমরা চাইলে ওয়াইফাই ইউজ করতে পারো, এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও দিয়ে দিয়েছে, সেটাও তোমরা এখানে সেটাই করতে পারো। তোমরা চাইলে এখানে প্রথমে রিসেপশান টাইপের আছে, রিসেপশানই আছে এখানে। 3D শো চশমা রাখা আছে, আর এখানে দেখা যাচ্ছে ম্যাজিক ওয়াটার। এখানে দেখা যাচ্ছে কিভাবে জল পড়ছে নিচে থেকে, মানে কোথা থেকে জলটা পড়ছে সেটা দেখাচ্ছে ম্যাজিকভাবে, এটা একটা আছে। আর এখানে হচ্ছে 3D থিয়েটার, এখানে ভেতরে বন্ধ আছে সাপোজ, সেটা আমরা ওই দিকটা যাবো। ওই দিকটা গিয়ে বিভিন্ন রকম যে গ্যালারি আছে সেই গ্যালারিতে ঢুকবো। ফান সায়েন্স গ্যালারি, এখানে ফান করা যাবে, তোমরা এসে ফান করতে পারবে। তো এইটা আছে যেমন, এটা এখানে তোমরা এটাকে ঘোরাতে পারবে, এরকমভাবে ঘোরাতে পারবে, ঘুরিয়ে আবার এদিকে তোমরা যত এদিকে টানবে সামনের দিকে ততটাও চলে যাবে পেছন দিকে। এটাই এটা। আচ্ছা, এখানে যেটা আছে খেলনা একটা আছে, এটা সাপোজ কিছু বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এরকমভাবে আরও অনেক কিছু আছে খেলা, তোমরা এখানে খেলতে পারো, আসতে পারো। এই একটা যেমন আছে, এখানে একটা আছে। তো এরকম অনেক কিছুই আছে এখানে, এসে তোমরা বাচ্চারা এসে এখানে মজা নিতে পারো। গেম জোন টাইপের করা আছে, ভালো লাগবে।
এখানে ইলেকট্রনিক্স নানা রকম জিনিসগুলোকে নিয়ে স্ক্র্যাপ মালগুলোকে রেখে দিয়েছে। ছোটো ছোটো স্পিকার আছে, ডায়েট আছে, এগুলো সব রেখে দিয়েছে এর মধ্যে দেখছি। আইসি আছে, ডায়েট আছে, এগুলো সব এর মধ্যে রেখে দিয়েছে। আর এখানে তোমরা এলে উল্টো সোজা দেখতে হবে, উল্টো সোজা দেখতে হবে। এখানে এলাম, এখানে আসার পর দেখাচ্ছে একটা 3D ঘোড়া, ভেতরে ঘোড়াটা মুভমেন্ট ল্যাজ নাচ্ছে জাস্ট। জায়গাটা আসার পর এখানে তোমাদের দেখো, যেমন আমি গোপ্রোটা ধরে আছি সেইভাবে এখানে আসছে, এলইডি দিয়ে এখানে আসছে। এই জায়গাটা এরকম আসছে, তোমরা দেখে নাও। এই জায়গাটা এরকম হচ্ছে, এই ভেতরটা এরকম। এখানে আছে গোস্ট ওয়ার্ক করতে পারবে। এই জায়গাটা সব থেকে ভালো জায়গা, মিরর ম্যাজিক। এখানে দেখো, ও মাই গড, কোথা দিয়ে আমি আছি, রাস্তা কোথায়? এই 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 বন্ধ তো রাস্তা। মাই গড, এ তো খুব ডেঞ্জার রাস্তা, কিছুই বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাচ্ছে না যাচ্ছে। এইখানে কাঁচটা একটা ভেঙে গেছে দেখছি। ভালো লাগলো এটা, বাহ, হেভি জায়গাটা লাগলো। তো বন্ধুরা, আমরা সায়েন্স মানে ভেতরে সায়েন্স মিউজিয়ামটা দেখলাম, দেখার পর বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর ভিউটা বাইরের থেকে এরকম। আর এখানে ওপরে উঠে যেতে হবে, ওপরে উঠে গেলে তোমরা ভিউ পয়েন্ট পাবে, ওখান থেকে তোমরা দেখতে পাবে, ভালো লাগবে খুবই। তো উঠতে হবে অনেকটা, চলো দেখো হাতটা উঠে না ঢুকে যায় ওখানে। এ শুভদা, করো করো করো। এখন আপনি দেখছেন আমাদের এই চ্যানেলের যিনি মালিক, লিখিতভাবে উনি এখন উপরে ওঠার চেষ্টা করছেন। দেখা যাক উনি উপরে উঠতে পারেন কি পারেন না। উনি নিজেই নিজেকে এইভাবে উপরে তুলে নিচ্ছেন, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। কজন পারে এভাবে নিজেকে উপরে তুলতে? পুরে চন্দন দা, চন্দন চন্দন চন্দন। কার মেশিন খারাপ? তুমি একটু করো তো, তুমি একটু করো, আমি একটু নামবো। দেখো নামার সিস্টেম আছে সব কিছু, দেখো কিন্তু যাচ্ছে না তো, মেশিন ঠিক আছে। ভুল ভাল রয়েতে চেপে গেছে তো, এই রোটা এদিকে ঠেলো, শুধু ওইদিকে ঠেলো। এখানে আর এক জ্ঞানী জ্ঞান দিচ্ছেন। আমি করব, বুঝে গেছি, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। আমি দেখি আগে আমি দেখি এরপরে আমি করব। দেখতে না কোথায় কথা কোথায় চলে গেছে। না আমি করব, এবার আমি করব। না এবার আমি করব। না তোর আগে থেকে আছি, আমি তোর আগে থেকে আছি। কি হবে? না হবে না, দুজনে মিলে টানবো, হবে না। এবার আমি, আরে আরে এই তো দাঁড়াও, এইভাবে তুলতে হবে, এইভাবে। এই তো হচ্ছে, দেখো বসে পড়তে হচ্ছে। হ্যাঁ, এবার ঠেলাটা বোঝো। বাস ঠিক গেছে, থেকে গেছে। আর আমারটা তো জ্যাম হয়ে গেছিল। এই তো এই সাইডটা হ্যাঁ 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 ভুল ভাল জায়গাটা। হ্যাঁ, মুন্না পেরে গেছে, মুন্না পেরে গেছে। শিখলে জীবনে আমি সেটাই ভাবছি। এদিকে আর ট্রাই করি আমি। আমার ফটো কোথায় গেল? ফটো তুলে না। তো আমরা এখানে ঘুরলাম, নানা রকম ফান করলাম, করে আমরা এবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। আর এখান থেকে এই ভিউ, এই সাইডের পুরো মেঘে ঢাকা ভিউ, হালকা মেঘ আসছে, খুব সুন্দর লাগছে।